সুখবর সুখবর আজ থেকে আমরণ অনশন করবেন শিক্ষকরা। দর্শক, বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অবশেষে এমপিও শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া 20% বৃদ্ধির সুখবর আসতে যাচ্ছে। শিক্ষকদের বাড়ি ভাড়া মাত্র 5% বৃদ্ধি করার ফলে আবারও নতুন নিয়মে 20% আদায়ের লক্ষ্যে কাজ করছেন জাতীয়করণ ফোরামের সদস্যরা। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। রিটে এমপিওভুক্ত শিক্ষকদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ না করার নির্দেশনা চাওয়া হয়েছে। রোববার 19 অক্টোবর নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ও মহাপরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবকে বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহে বিচারপতি কাজী জিনাদ হক এবং বিচারপতি আইনুন্নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চে রিট আবেদনটি শুনানি হতে পারে। রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন, রিটে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করতে এমপিওভুক্ত শিক্ষকদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ না করতে নির্দেশনা চাওয়া হয়েছে। দর্শক, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। উল্লেখ্য, দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিতে সম্মতি দিয়েছে জনস্বার্থের স্বার্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মূল বেতনের 5% হারে সর্বনিম্ন 2000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হবে। সরকারের ঘোষিত এ নতুন বাড়ি ভাড়ার সুবিধা বাস্তবে আরও বেশি আর্থিক বৃদ্ধি আনবে বলে এ ব্যাখ্যায় দাবি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের হিসেবে ঘোষিত বাড়ি ভাড়া 5% হারে বৃদ্ধি এবং ন্যূনতম মাসিক টাকা সংযোজনের ফলে অধিকাংশ শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া যাবৎ বৃদ্ধি হবে 12%-রও বেশি। গতকাল রাজধানীতে প্লেটবাটি হাতে বোকা মিছিল শেষে 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে আজ সোমবার থেকে আমরণ অনশন ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষকরা। রোববার 19 অক্টোবর হাইকোর্টে মাজার মোড়ে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও আন্দোলনের অন্যতম সংগঠক দেলোয়ার হোসেন আজিজি ঘোষণা দেন। এর আগে বিকেল 3:15টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা দিয়ে বোকা মিছিল শুরু করেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। এরপর সেখানে বিকেল 5টা পর্যন্ত তারা অবস্থান করেন। বেতনের উপর 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা দেওয়ার দাবিতে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গত এক সপ্তাহ ধরে আন্দোলন করছেন। রোববার পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে শিক্ষকরা বাস, মাইক্রোতে চড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। এর মধ্যে সরকার বাড়ি ভাড়া ভাতা শতাংশ বা সর্বনিম্ন 2000 টাকা হারে দেওয়ার প্রজ্ঞাপন জারি করে, তবে এটি প্রত্যাখ্যান করে 20%-এর অনড় রয়েছেন শিক্ষকরা। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের যে কোনো ধরনের আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।